বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হাযাল কুরআন। শুনছেন কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন সালাম জানাচ্ছি, সালামু আলাইকুম। আজকে কথা বলছি যে আমরা কিভাবে কোরআনের অস্বীকারী হচ্ছি, তার একটা নমুনা আমি আপনাদেরকে দিচ্ছি। কোরআনিক মেসেজ তুলনামূলক আলোচনা করছে যে কোরআন কি বলছে আর মোল্লাদের দ্বারা আমরা কি শুনছি। আমরা যে কোরআনের অস্বীকারী হয়ে পথভ্রষ্ট হচ্ছি তার একটা নমুনা আমি আপনাদের দেখাচ্ছি। আসুন বিস্তারিত আলোচনার পূর্বে জাকির নায়েক সাহেবের একটা ভিডিও দেখে নিই। কোরআনে একটা আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে নামাজ পড়ার সময়, নামাজ আদায়ের সময় তোমরা খুব জোরে পড়বে না অথবা খুব আস্তেও পড়বে না। আমার এক বন্ধু আমাকে প্রশ্ন করেছে, একজন অমুসলিম ভাই প্রশ্ন করেছে যে তোমরা তাহলে জোহর আর আসরের নামাজ এভাবে পড়ো কেন? এই সময় তোমরা শব্দ না করে পড়ো, যেখানে আল্লাহ তাআলা একেবারে পরিষ্কার করেই বলেছেন যে নামাজের সময় তোমরা যখন কোরআনে আয়াত পড়বে সেটা খুব বেশি জোরে পড়বে না অথবা আস্তেও পড়বে না। ভাই আপনি প্রশ্ন করলেন যে সূরা ইসরা 99-17 আয়াত নম্বর 110 বলা হয়েছে নামাজ পড়ার সময় খুব জোরে পড়বে না, খুব আস্তেও না, মাঝারি আওয়াজে পড়বে। এখন জোহর আর আসরের নামাজ এমন কেন যেখানে লোকজন নিঃশব্দে নামাজ পড়ে? বলতে চাচ্ছেন জোহর আর আসরের নামাজ ভুল? মনে করেন কোথাও পরীক্ষা হচ্ছে, উদাহরণ দিচ্ছি যাতে সবাই বুঝতে পারেন আপনারা, যেমন 2+2=4, ছাত্ররা স্কুলে যাচ্ছে, ধরেন একটা পরীক্ষা হচ্ছে। প্রথমে টিচার বললেন যে পরীক্ষার সময় হচ্ছে 3 ঘন্টা। 3 ঘন্টা শেষ হলে হয়তো 90% লেখা হয়ে গেছে, টিচার তখন বলবেন সবাই লেখা বন্ধ করো। যারা তখন লিখছে না তাদেরকে না, কথা তাদের জন্য যারা তখনও লিখছে। ধরুন 2.5 ঘন্টা পার হওয়ার পরে 80% ছাত্র খাতা জমা দিয়েছে। ঠিক আছে, সবাই লেখা বন্ধ করো আর এবারে খাতা জমা দিয়ে দাও। কিন্তু 80% তো আগেই জমা দিয়ে দিয়েছে। তার মানে এই না যে 80% ছাত্র আগে খাতা জমা দিয়ে ভুল কাজ করেছে। ঠিক 80% আগে জমা দিয়েছে, এই নির্দেশটা বাকিদের জন্য। এখনো খাতা দেয়নি যে 20%। কোরআনের এই আয়াতটা শুধু নামাজের সে অংশের কথা বলছে যেটা শব্দ করে পড়তে হবে, আর এটা আছে হাদিসে। খুব জোরে বা খুব আস্তে পড়বো না, সেই নামাজ যেগুলো শব্দ করে পড়তে হবে এটা আছে সহিহ হাদিসে। হাদিস হলো পবিত্র কোরআনের কমেন্ট্রি। আপনি বলবেন আইডিয়াটা কোত্থেকে পেলেন জাকির ভাই? আমি বলবো আইডিয়া পেয়েছি হাদিস থেকে। আইডিয়াটা আমার না, উদাহরণটা আমার নিজের। হাদিস এভাবে প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, ভিডিওটা দেখলেন। জাকির নায়েক সাহেব গোজামিল দিয়ে একটা যুক্তি দাঁড় করালো। কোন যুক্তি দিয়ে কি কোরআনের আয়াতের পরিবর্তন করা যাবে? সূরা বানী ইসরাইল 110 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে নামাজে কোরআন পাঠ করতে হবে মধ্যস্বর। এটা উঁচু স্বরেও না, আবার আস্তেও না, মধ্যস্বর ব্যবহার করতে হবে। এখানে কি কোনো ওয়াক্তের নামাজের কথা বলছেন যে এই ওয়াক্তে আস্তে পড়তে হবে? এ ধরনের নির্দেশনা তো দেয়। সুতরাং আল্লাহর এই নির্দেশনা জাকির নায়েক সাহেব পরিবর্তন করলেন, পথভ্রষ্ট হয়ে যাবে। যেখানে আল্লাহ সূরা কাহফের 27 নম্বর আয়াতে নবীকে বলছেন যে কোরআন থেকে পাঠ করো। কোরআনের একটা অক্ষর পরিবর্তন করার ক্ষমতা আল্লাহ কাউকে দেয় নাই, এমনকি সালামুন আলা মুহাম্মদও পারবে না। তাহলে এই জাকির নায়েক সাহেব স্পষ্ট মুহকাম আয়াতকে পরিবর্তন করেছে। যে এই আয়াতের আল্লাহ যা বলেছে এই অংশটা আছে কোরআনে, আর যেটা আস্তে পড়ছেন অর্থাৎ জুহুর এবং আসর নামাজে কোরআন আস্তে পড়ছেন, সেটা হাদিস থেকে যেতে হবে। সেখানে হাদিসে লিখেছেন আল্লাহ যেখানে বলছেন সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, এ মানব রচিত বুখারী শরীফ, মুসলিম শরীফ, লক্ষ লক্ষ হাদিস যা। তার মানে সূরা বাকারার 42 নম্বর আয়াতের অস্বীকারী হলেন। এবং এই জাকির নায়েক সাহেব আল্লাহ যে কোরআনে বলছেন যে কোরআন পূর্ণাঙ্গ কিতাব, যদি কেউ মনে করেন যে কোরআন অপূর্ণাঙ্গ, আপনার কি ঈমান থাকবে? চলে যাবে। সুতরাং এই আল্লাহ যে বলছেন যে কোরআন পূর্ণাঙ্গ কিতাব, আল্লাহ কোরআনে কোনো কিছুকে বাদ দেয় নাই, এই আয়াতগুলিকে অস্বীকার করলেন জাকির নায়েক সাহেব। এখানে আল্লাহ বলছেন যে প্রত্যেকটা নামাজেই কোরআন পাঠ করতে হবে মধ্যস্বরে, কিন্তু জাকির নায়েক সাহেব
বললেন যে নামাজ আসতে পড়ছে অর্থাৎ জুহুর এবং আসর, সেটা হাদিসে পাওয়া যাবে। সূরা ইখলাসে আল্লাহ স্পষ্টভাবে বলছেন আল্লাহর সাথে কারো তুলনা নেই, কারো সাদৃশ্য করা যাবে না। সুতরাং আল্লাহর বাণী কোরআনের সাথে সাদৃশ্য করলেন, এই বুখারী শরীফ মুসলিম শরীফকে কোরআনের পাশে বসিয়ে দিলেন, অর্থাৎ শিরক করলেন। এই অবস্থায় যদি কারো মৃত্যু হয়, তার কাফেরের মৃত্যু হবে, কারণ কোরআনের আয়াতের অস্বীকারী হয়ে মৃত্যু হবে। ভাই বোনেরা, আমি এই কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সতর্ক করছি যে সূরা তওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন দিন সুপ্রতিষ্ঠিত, সুনির্ধারিত, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবেই আমাদের ইবাদত করতে হবে। সুতরাং এই সূরা বনি ইসরাইলের 110 নম্বর আয়াতে বলছেন প্রতিটা নামাজেই মধ্যস্বরে কোরআন পাঠ করতে হবে, মধ্য আওয়াজে। অথচ আমাদের মোল্লারা এই আসর নামাজ এবং জুহুরের নামাজে কোরআন আসতে পড়ছেন, অর্থাৎ সরাসরি কোরআনের আয়াতের অস্বীকারী হলেন, আল্লাহর হুকুমের অস্বীকারী হলেন। এটা বাস্তব, আপনারা এই জাকির নায়েক সাহেবের ওয়াজে শুনতে পারলেন। ইনি নিজেও ভুল ব্যাখ্যা দিলেন কোরআনে, যে কোরআনের আয়াতে আছে কিছু, কিছু আছে হাদিসে, যেখানে আল্লাহ বলছেন যে আল্লাহর হুকুমের সাথে কাউকে আল্লাহ শরীক করে না। শরীক করলেন, আল্লাহর সাথে যারা শরীক করবে তারা পথভ্রষ্ট হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে গেছেন। সুতরাং ভাই বোনেরা, আমি এই কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে অনুরোধ করছি যে এই কোরআন নিয়ে গবেষণা করতে হবে। কোরআনের নাম ফুরকান, ফুরকান দিয়ে যাচাই করতে হবে কে কি বললো, এটা কি সত্য না মিথ্যা। আমি আপনাদের কোরআনের রেফারেন্স দিয়ে বলছি, আপনারা সূরা বনি ইসরাইলের 110 নম্বর আয়াতটা পড়বেন। এখানে কোনো ওয়াক্তের নামাজের কথা বলে নেই যে এই ওয়াক্তে আস্তে পড়তে হবে, এই ওয়াক্তে মধ্য আওয়াজে পড়তে হবে। সমস্ত নামাজই মধ্য আওয়াজে পড়তে হবে, এটা নারী পুরুষ সবার জন্য প্রযোজ্য। ভাই বোনেরা, অথচ এই নারীদেরকে বলছেন তারা আস্তে পড়লেও চলবে, এবং পুরুষদের জন্য আসর এবং জোহরের নামাজে আস্তে পড়ছেন। কোরআনের আয়াত অস্বীকারী হচ্ছেন এবং আমাদেরকে বানাচ্ছেন, জ্বলন্ত প্রমাণ। সুতরাং ভাই বোনেরা, এই জাকির নায়েক সাহেব ইন্টারন্যাশনালি লেকচার দিচ্ছেন। কি লেকচার দিচ্ছেন? ইসলামের ক্ষতি করছেন না ভালো করছেন, চিন্তা গবেষণাটা আপনি করবেন। কিসের মুসলমান বানাচ্ছেন উনি? যেখানে কোরআনের আয়াতের পরিবর্তন করছেন, সেটা কিভাবে সম্ভব? আল্লাহর বাণীকে যে পরিবর্তন করে সে মুসলমানের অর্থাৎ ইসলামের পথে আছে না বাহির হয়ে গেছেন, এই বিবেচনাটা আপনাদের। আমি এই কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মেসেজ দিচ্ছি, দয়া করে ভিডিওটা বারবার দেখবেন এবং আমি যে কোরআনের রেফারেন্স দিয়েছি সেটা দেখবেন, যে সূরা বনি ইসরাইলের 110 নম্বর আয়াত, যে আল্লাহ কি বলছেন আর উনি যুক্তি দিয়ে এই কোরআনের আয়াতকে কিভাবে পরিবর্তন করলেন। কেউ যদি বিশ্বাস করেন যে বুখারী শরীফ মুসলিম শরীফ আল্লাহর কাছ থেকে এসেছে, এটা নবীর বাণী, তারা পথভ্রষ্ট হবেন। অথচ এই জাকির নায়েক সাহেব বলছেন যে হাদিস হলো কোরআনের কমেন্ট্রি, অর্থাৎ যেটা মোল্লারা সাধারণত বলে থাকেন যে হাদিস কোরআনের ব্যাখ্যা। অথচ আল্লাহ কোরআন ব্যাখ্যা করে পাঠিয়েছেন। যারা বিশ্বাস করবেন যে হাদিস কোরআনের ব্যাখ্যা, পথভ্রষ্ট হবেন, এটাই সত্য। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আমাদের সামনে আল্লাহর বাণী উপস্থিত, যেখানে হাদিসের মধ্যে লক্ষ লক্ষ হাদিস জাল, সেটা কোনটা জাল কোনটা সঠিক আপনি কিভাবে পাবেন? সুতরাং যেখানে সত্য মিথ্যা আছে সেটাকে ছুঁড়ে ফেলতে হবে। যেটা কোরআনের সত্যবাণী, ইন্না হাযাল কোরআন, কোরআন আমাদের পথ দেখাবে, সুতরাং কোরআনকে আমাদের অনুসরণ করতে হবে। আপনি পড়ুন সূরা ইমরানের 64 নম্বর আয়াত, সূরা আনামের 153 নম্বর আয়াত, ইউসুফের 40 নম্বর আয়াত, এবং অসংখ্য আয়াতে আল্লাহ বলছেন কোরআনকেই মানতে হবে। সূরা হজের 71 নম্বর আয়াতে বলছেন কোরআনে যার সনদ নেই, যার দলিল নেই, সেটা মানা যাবে না।
এবার আমি আপনাদেরকে প্রমাণ দেখালাম যে কিভাবে তারা এই কোরআনের আয়াতের অস্বীকারী করছেন এবং হাদিসকে কোরআনের পাশে বসাচ্ছেন। আমি অনেক ভিডিওতে বলেছি যে হাদিস কোরআনের বিরুদ্ধে দাঁড়ানো। আজকে প্রমাণ দেখালাম যে হাদিস কিভাবে কোরআনের বিরুদ্ধে দাঁড়ানো। এই জাকির নায়েক সাহেব হাদিসের দোহাই দিয়ে বলছেন যে হাদিসে আছে অর্ধেক আর কোরআনে লিখছেন অর্ধেক, যেখানে আল্লাহ বলছেন ইন্না হাজাল কোরআন, কোরআনই মানতে হবে। তাহলে এই যে হাদিসে আছে অর্ধেক আর কোরআনে আছে অর্ধেক, অর্থাৎ এই জাকির নায়েক সাহেব আল্লাহ যে বললেন যে কোরআন পূর্ণাঙ্গ কিতাব, এই আল্লাহর এই কথাটাকে অস্বীকার করলেন। আল্লাহর কথা অস্বীকার করলে উনি কি ইসলামের পথে আছে না নেই, বিবেচনাটা আপনাদের। ভাই বোনেরা, আপনারা অনেকেই জাকির নায়েক সাহেবের কথা শুনেন, কিন্তু সে কি কোরআনের কথা বলছে না যুক্তির মাধ্যমে কোরআনের আয়াতকে বিকৃতি করছে, এই জ্ঞানটা আমাদের থাকতে হবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং আমি কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের এই মেসেজ দিচ্ছি এবং আজকে এই জাকির নায়েক সাহেবের ওয়াজ এবং কোরআনের আয়াত কিভাবে অস্বীকারী বানাচ্ছেন আমাদেরকে, সেটার বিস্তারিত ব্যাখ্যা আমি আপনাদের বুঝালাম। আপনাকে বিশ্বাস করতে হবে, আমাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ কোরআন ব্যাখ্যা করে পাঠিয়েছেন, কারো ব্যাখ্যার প্রয়োজন নেই। আল্লাহ আমাদের জানিয়েছেন যে কোরআন পূর্ণাঙ্গ কিতাব, আমাদের এটাকে বিশ্বাস করতে হবে। জালিকাল কিতাবুল রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই মুত্তাকিনদের জন্য এটাই নির্দেশনা, এটাকে আমাদের বিশ্বাস করতে হবে। যদি নির্দেশনা হিসাবে আপনি এটাকে বিশ্বাস করেন, তাহলে আল্লাহ কোরআনে যেটা বলছেন সেটাই বিশ্বাস করতে হবে। আল্লাহ বলছেন এখানে যে প্রতি ওয়াক্তের নামাজেই আপনাকে কোরআন মধ্য আওয়াজে পাঠ করতে হবে। এটা নারী পুরুষের সবার জন্য প্রযোজ্য। কমসে কম আপনার আওয়াজ যেন আপনার কানে পৌঁছে, এরকম আওয়াজে পড়তে হবে। অথচ মোল্লারা এই জোহর এবং আসরের নামাজে কোরআন পাঠ করছেন আস্তে, অর্থাৎ সরাসরি কোরআনের আয়াতের অস্বীকারী নিজেরা হচ্ছেন এবং যারা বিশ্বাস করছেন তাদেরকে বানাচ্ছেন। ভাই বোনেরা, শুধু এটা নয়, অসংখ্য কোরআনের আয়াতের বিকৃতি করছেন, অর্থাৎ এই মিথ্যা হাদিসকে কোরআনের সাথে সংযুক্ত করছেন, যেটা কোরআনের নাই সেটা বিশ্বাস করাচ্ছেন। আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে ঘাড় ধরে জাহান্নামের রাস্তায় দাঁড়া করাচ্ছেন। যারা এটাকে বিশ্বাস করছেন, এভাবে বিশ্বাস করছেন, তওবা করে ফিরে আসতে হবে কোরআনের পথে। ভাই, আমাদের লাস্ট ডেস্টিনেশন হলো জান্নাত, আমাদের জান্নাতে যেতে হবে, চেষ্টা চালাতে হবে। সুতরাং এই চেষ্টা কিভাবে? কোরআন ভিত্তিক জীবন করতে হবে, এটাই নির্দেশনা। এই কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল তুলনামূলকভাবে আলোচনা করে আপনাদেরকে দেখাচ্ছে যে এটা ভুল হচ্ছে। কে মানবেন কে মানবেন না সেটা সম্পূর্ণটা আপনার এবং আল্লাহর হেদায়েতের উপর নির্ভর করবে। তবে আমি এই কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে অনুরোধ করছি যে আপনারা যে যাই বলুক, কোরআন দিয়ে যাচাই করবেন এটা কোরআনে আছে বা নেই, কোরআনে কি বলছেন এবং আমাদের মোল্লারা কি শিখাচ্ছেন বা কি মানতে বাধ্য করাচ্ছেন। যদি এগুলি বিবেচনা না করে তাদেরকে মানেন, তাহলে সূরা মুমিনুন 34 নম্বর আয়াত আল্লাহ যে বলছেন যে কোন মানুষের আনুগত্য করা যাবে না, সেই আয়াতের অস্বীকারী হয়ে যাবেন। ভাই বোনেরা, আপনারা গিয়ে কিন্তু বলতে পারবেন না আল্লাহর কাছে যে মোল্লারা বলছে তাই মানছি। আল্লাহ বলবে মোল্লাদের ডেকে আনো, তাদের যদি জান্নাত থাকে তারা তোমাদেরকে জান্নাতে পাঠাবে। কারণ আমি তোমাদের সামনে কোরআন দিয়েছিলাম, কোরআনের আয়াত দিয়েছিলাম, আমি ব্যাখ্যা করে তোমাদের কাছে পাঠিয়েছি, নবী রাসূল পাঠিয়েছি, তারপরেও তোমরা মানুষের আনুগত্য কেন করলে? উত্তর কি দিবেন? 30টা মিনিট একটু চোখটা বুঝে চিন্তা করুন। আজকে যারা ইন্টারন্যাশনাল লেকচার দিচ্ছেন তারাই কোরআনের আয়াতের বিকৃতি করছে। তো মানুষ কি শিখবে? সাধারণ মানুষ তাদের কাছ থেকে কি আশা করে, কি শিখবে? অথচ তারা মানছেন এবং অনুসরণ করছেন। এই যে মানছেন এবং অনুসরণ করছেন এবং
এই কোরআনের আয়াত যে অস্বীকারী হচ্ছেন সেদিকে কিন্তু কোনো চিন্তা নেই। আমি আজকে এই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আঙ্গুল দেখিয়ে বলছি, কোরআনের আয়াত দিয়ে বলছি যে তারা কিভাবে কোরআনের আয়াতকে অস্বীকার করছে এবং আমাদেরকে অস্বীকারী বানাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি তাহলে বুঝতে পারবেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আমি আপনাদের পাশে আছি, তুলনামূলক আলোচনা করছি, আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি এবং ধরিয়ে দিব যে মোল্লারা কি প্রচার করছেন আর কোরআন কি বলছেন। আমার স্লোগান হলো আল্লাহকে মানতে হবে, মোল্লাদের না। বা বোনেরা, আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।